তীব্র জ্বালানি সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। ভোগান্তির শিকার শুধু সাধারণ মানুষই নয়, সংসদ অধিবেশনে আসা সদস্যদের গাড়ি ও পুলিশের পিকআপ ভ্যানকেও দাঁড়াতে দেখা গেছে লম্বা সারিতে। দীর্ঘ ৪ ঘন্টা লাইনে দাঁড়ানো এক ড্রাইভার জানালেন ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রশ্ন রাখলেন, জ্বালানি সংকট নিয়ে কারা সত্য কথা বলছেন, সরকার নাকি পাম্প মালিকরা? অকটেন আর পেট্রোল বাংলাদেশি হয়, এটা ঘাটতি নেই কোনো। এখন কেন ঘাটতি হচ্ছে, কি কারণে ঘাটতি হচ্ছে জনগণ জানতে চায়, জনগণকে জানাইতে হবে। কষ্টটা কে করে? কষ্টটা মধ্যবিত্ত আমার মতো ড্রাইভার ভাইরা করে কষ্ট। এই বাইক পাঠাও চালায় তারা কষ্ট করে, গাড়ির মালিকও কষ্ট করে না, আর মনে করেন যারা ইউজ করে তারাও কষ্ট করে না। শুধু তিনিই নয়, অন্যান্য ড্রাইভারদের চোখে মুখে ক্লান্তি আর হতাশা। জ্বালানি সংকট সৃষ্টিতে সিন্ডিকেটের প্রভাবকেও দুষলেন তারা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ওনারা বলছে কোনো সমস্যা নেই, দেরি হচ্ছে কেন? একটা পাইপে দিচ্ছে আমাদের অনেক হুন্ডা, আর গাড়িতে দিচ্ছে কয়টা পাইপে, এই জন্য আমাদের বেশি টাইম লাগতেছে। আমার এতটুকু বয়সে আমি কখনো এরকম ভোগান্তি হইনি, এখন এইবারই প্রথম। আমি শুধু না, সবাই এইবারই তেলের জন্য এই ভোগান্তিটা। এই ভাইয়াকে দেখানো নিয়ে আমার আগে, এই ভাইয়ার আমার পরে অফিস করে এসে এখানে আছি। আপনি আমার কাছ থেকে কি অনুভূতি আশা করেন? তবে স্টেশন মালিকদের মুখে শোনা গেল ভিন্ন কথা। তারা বলছেন, রাজধানীর অধিকাংশ পাম্পগুলো বন্ধ থাকায় বেড়েছে ভিড়। অনেকেই অভিযোগ করছেন, সরকারের কাছে তেলের মজুদ থাকলেও নির্ধারিত সময়ে তা ছাড়া হচ্ছে না। এটা তো সাপ্লাই দিচ্ছে না তারাই, আমাদের সরকারের, এটা তো আমাদের দোষ না। আমাদের যেরকম দিচ্ছে আমরা সেই পরিমাণে আমরা সাপ্লাই দিচ্ছি। অনেক পাম্পে তেল নেই, ওই বাড্ডা ইয়েতে ওই মতিঝিল ওদিকে কোনো পাম্পে তেল নেই, পুরা এসে সব এখানে ভিড় জমাচ্ছে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, রাশিয়া থেকে ৬ লাখ টন তেল আসছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।